সবাই ভালোই আছেন। সো অলরেডি আমরা অনেক কিছু শিখে ফেলেছি, তাই না? আমরা হলো একদম অ্যাপবার থেকে শুরু করে টেক্সট, কন্টেইনার, ফ্লোটিং অ্যাকশন বাটন, রো, কলাম এক্সেট্রা অনেক কিছু শিখে ফেলেছি এবং আই হোপ যে আপনারা সবাই কাজগুলো করতে পেরেছেন পারফেক্টলি। এবং আজকের আমাদের টপিক হলো আরেকটা খুবই সহজ উইজেট, যেটা হলো ডোরোয়ার। ওকে, তো ফ্লাটার অ্যাপে কীভাবে আমরা ডোরোয়ার তৈরি করব, সাথে আমাদের আরেকটা নতুন উইজেট থাকবে, নাম হলো লিস্ট স্টাইল। ওকে, এবং লিস্ট স্টাইল আমরা কেন ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। ওকে, আই হোপ কাজটা খুব সহজই হবে। সো আমরা আমাদের হোম পেজে কী করবো, প্রথমে আমরা সবাই জানি যেখানে আমাদের স্ক্যাফোল্ড ইউজ করতে হয়। সো স্ক্যাফোল্ড নিলাম, দেন আমরা একটা অ্যাপ ইউজ করবো। সো অ্যাপবারে আমরা কি বলবো, অ্যাপবারে এটা অ্যাপবার বলবো যেটা আমরা অলরেডি করে আসছি এবং আমার থেকে আপনারা এটা ভালো করেন। সো টাইটেলে আমরা একটা টেক্সট নিব, টেক্সটের ভিতরে আমি বলে দিচ্ছি যে হোম পেজ। ওকে, দেন আমরা এই টেক্সটটাকে একটু স্টাইল করব। সো স্টাইলে বলতেছি আমরা যে টেক্সট স্টাইল, এবং এইখানে আমরা একটু ফন্ট সাইজটা বলে দেব। ফন্ট সাইজটা বাই ডিফল্ট থাক, প্রবলেম নেই, আমরা একটু কালারটা বলে দিই। ওকে, কালারটা বলে দিচ্ছি যে কালার্স ডট হোয়াইট কালার। ফাইন। আচ্ছা, দেন আমরা কি করব, দেন হলো আমরা এই যে আমাদের অ্যাপবারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা একটু চেঞ্জ করে ফেলবো। সো ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা একটা কালার ইউজ করব, কালার্স ডট সামথিং, লাইক আপনি ব্লুটা ইউজ করতে পারেন, আপনি কালার্স ডট ব্লুটা ইউজ করতেছেন। ওকে, ফাইন। যদি আমরা আউটপুটটা একটু দেখার চেষ্টা করি তাহলে আপনি আউটপুটটা এরকমের দেখতে পারবেন, তাই না? ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো আমরা এই অ্যাপবারের পরে ডোরোয়ার নিয়ে কাজ করব। ওকে, ডোরোয়ার, তো হোয়াট ইজ ডোরোয়ার, এটা আমি করার পর বুঝতে পারবেন, বাট আপনারা কিন্তু ডোরোয়ার সবসময় ইউজ করে থাকি। দ্যাট মিনস আমাদের লেফট থেকে বা রাইট থেকে হলে যখন আমরা এভাবে করে স্লিপ করি বা এখানে একটা আইকনে ক্লিক করে তখন আমাদের সাইড থেকে একটা ডোরোয়ার ওপেন হয়। তো সেক্ষেত্রে আমরা আজকে করবো, এটা ফ্ল্যাটটা খুব ইজি। ওকে, আপনি জাস্ট এই যে আপনার অ্যাপবারটা আছে, যেখানে অ্যাপবার শেষ, এরপরে আপনি জাস্ট লিখবেন যে ডোরোয়ার, যেটা লিখবেন জাস্ট ডোরোয়ার। ওকে, জাস্ট আপনি এইটুকু লিখলেন, তাহলে দেখবেন কি আপনার ডোরোয়ার এখানে হয়ে গেছে। ওকে, আপনি এখানে প্রেস করে ডোরোয়ারটা ওপেন করতে পারবেন আর এখানে গেট ডোরটা ক্লোজ করতে পারবেন। ফাইন। ওকে, দেন আমরা কি করব, এই যে আমরা ডোরটা তৈরি করলাম মাত্রই, এই ডোরটার ভিতরে আমরা কিছু কাজ করব, তাই না? রাইট। সো আমরা কি করব, এখানে আমরা চাইল্ড নিব, চাইল্ডের ভিতরে আমরা একটা কলাম নিব, কলামে কি থাকে, চিলড্রেন থাকে, তো আমরা একটা চিলড্রেন নিব, এরপরে হলে আমরা বাকি কাজগুলো শেষ করব। ওকে, এক্সপ্যান্ডেড প্রয়োজন নেই, এখানে এক্সপ্যান্ডেড লাগবে না। তো এইখানে আমরা কি করব, এখন আমরা হলো এখানে কন্টেইনার ইউজ করব, কন্টেইনার, এবং কন্টেইনারটাকে আমরা একটু হাইট বলে দিব। হাইট বলতে পারি যে 180, আর ওয়াইটটা কত হবে, ওয়াইটটা হবে স্ক্রিনের পুরো ওয়াইট। তো স্ক্রিনের পুরো ওয়াইট কেমনে কাউন্ট করে এটা কিন্তু আমরা অলরেডি জানি। সো আমাদের কি করতে হবে, এখানে বলতে হবে সাইজ, দেন আমরা মিডিয়া কোয়ারি ব্যবহার করব, মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ। দেন আমরা কি করব, এই সাইজ ধরে জাস্ট আমরা ওয়ার্ডটা এখানে বলে দেব। ফাইন।
এখন আমরা এটা কালার করে ফেলি। সো কালারে আমরা বলতেছি যে কালার হবে কি কালার্স ডট ব্লু, রাইট? ওকে, আমরা এটাকে 200 করে দেবো, ভালো হয় আই থিঙ্ক, বা 190 করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা 200 করতে পারি। ওকে, ওয়েল, সো এখন আমরা এটার ভিতরে কি বলবো, এটার ভিতরে আপাতত আজকের আমি বলতে পারি, বা একটা এখানে আমরা কি ইউজ করতে পারি, আইকন ইউজ করতে পারি, রাইট? সো এই যে আমাদের কন্টেইনার, এর ভিতরে আমরা একটা আইকন ইউজ করবো। চাইল্ডে বলতেছি আমরা যে আইকনে আমরা যে কোনো একটা আইকন ইউজ করতে পারি। আমি এখান থেকে বুক আইকনটা ইউজ করতেছি এবং একটা কালার ইউজ করব। আমরা কালার দেবো যে কালার ডট হোয়াইট, এটা হলো আমার আইকনের কালার। দেন আইকনের সাইজটা আমরা বাড়িয়ে 50 করে দিই। ইজ টু মাচ স্মল, আমরা একটু বড় করব 100। ওকে, ফাইন। এখন আমাদের এই পার্টের কাজ শেষ, এখন হলো আমরা নেক্সট পার্টের কাজ শুরু করব। সো এই যে নেক্সট পার্ট, এই নেক্সট পার্টে আমরা একটু দেখে আসি আমাদের সাথে কি আসলো। বশির আলম ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে পেলাম মনে হয়। আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে দুঃখিত, জয়েন করতে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ক্লাসগুলো করে নিয়ে, ঠিক আছে। জি, ওকে, সালাম। ওয়ালাইকুম জি আসসালাম। এরপরে আমরা কি করব, আমাদের সেকেন্ড পার্টের কাজ শুরু করব। তো এইখানে আমরা আরেকটা নতুন উইজেটের সঙ্গে পরিচিত হব, নাম হলো কি লিস্ট স্টাইল। ওকে, লিস্ট স্টাইল এবং লিস্ট স্টাইল অলসো উইজেট। সো এই লিস্ট স্টাইলের আবার কিছু প্রপার্টি আছে, দেখেন। যদি আপনি লিস্ট স্টাইলের মাউসটা এখানে ধরেন, দেখবেন যে লিস্ট স্টাইলের লেডিং, টাইটেল, সাবটাইটেল, ট্রেলিং, স্থির লাইন, ডেন্স, এক্সেট্রা, অনেক অনেক প্রপার্টি আছে। ওকে, তো সবগুলো আমাদের ইউজ করার প্রয়োজন নেই, বাট আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব। সো এই লিস্ট স্টাইলের ভিতরে আমরা প্রথমে লেডিং ইউজ করব। সো লেডিংস টেক এ উইজেট, রাইট? একটু খেয়াল করবে, আমি একটা জিনিস শিখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনাকে বুঝতে হবে যে একটা উইজেটের ভিতরে যে প্রপার্টিগুলো থাকে, এই প্রপার্টি কোন টাইপের ভ্যালু নেয়। ওকে, যদি আপনি এখানে লিডিংয়ের উপরে মাউসটা ধরেন, তো দেখতে পারবেন যে লিডিং এটা কি নেয়, একটা উইজেট টাইপের ভ্যালু নেয়, লেখা আছে টাইপ উইজেট। ওকে, সো এবং এটা কোথায় শো হবে সেটা বলা আছে, দেখেন, এ উইজেট টু ডিসপ্লে বিফোর দ্য টাইটেল। ওকে, সো এই লিডিংটা একটা উইজেট নেয়। তো উইজেট মানে কি? উইজেট কিন্তু অনেক কিছুই ফ্ল্যাটারে আছে, রাইট? ফ্ল্যাটারে এভরিথিং ইজ উইজেট। এখন দেখেন, উইজেট কিন্তু একটা আইকন হতে পারে, একটা টেক্সট হতে পারে, একটা কলামও হতে পারে, একটা রো হতে পারে, এভরিথিং ইজ উইজেট। তো যে প্রপার্টি উইজেট নিবে, সেই প্রপার্টিতে আপনি যে কোনো টাইপের উইজেট ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা এখানে আইকন ইউজ করবো, দ্যাট মিনস শুধুমাত্র আইকনই ইউজ করতে হবে এমন না, আপনি আইকনের পরিবর্তে যে কোনো টাইপের উইজেট ব্যবহার করতে পারেন, কারণ কি লেডিং টেক্স এ উইজেট। ওকে, সো এখানে আমরা একটা আইকন ব্যবহার করব। আইকনসে বলতে পারি যে আইকনস ডট হোম আইকন, ফাইন, আইকন চলে আসলো। এখন আমরা কি ইউজ করব, একটা টাইটেল, সরি এখানে না, মানে আমাদের আইকনের লেডিংয়ের পরে টাইটেল ইউজ করব এবং টাইটেল টেক এ উইজেট, রাইট? সো এখানে টাইটেলে আমরা একটা টেক্সট ইউজ করতে পারি, বাট এইখানে টেক্সট ইউজ করতে হবে এমন কথা নাই, আর চাইলে টেক্সটের পরিবর্তে অন্য কিছু উইজেট ইউজ করতে পারেন। তো আমি এখানে বলতে আছি যে হোম। ওকে, দেন আমরা কি করব, আমরা ইউজ করতে পারি এখানে
trailing, and trailing takes a widget also. So আমরা এখানে আইকন ইউজ করব ট্রেলিং এ, icons dot arrow forward. ওকে, তো দেখেন এখানে এইটা হলো আমাদের কি লিডিং, এটা হলো আমাদের টাইটেল, এটা হলো আমাদের ট্রেলিং। ওকে, এখন যদি চান যে আপনি সাইজ বাড়াবেন বা টেক্সটের সাইজ বাড়াবেন, এটা কিন্তু আপনারা অলরেডি পারেন, কেমন কি করতে হবে, তাই না? ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা উপরে একটু সাইজ বক্স দিয়ে নিই যাতে আমাদের দেখতে সুন্দর লাগে আর কি। প্রথমে আমরা 30 পিক্সেল আমরা একটা স্পেস তৈরি করব সাইজ বক্সের মাধ্যমে, তাই না? ওকে, এখানে আমি আরেকটা আমাদের আইকন আছে যে অ্যারো ফরওয়ার্ড আইওএস, এটা ইউজ করি, এটা হলো আইওএস এর একটা আইকন। ওকে, ফাইন। দেন আমরা কি করব, সেম ভাবে জাস্ট আমরা আর কিছু লিস্ট লেখা ব্যবহার করব। আমরা এখানে কয়টা নিলাম, 3টা নিয়েছি, আর একটা ইউজ করতে পারি আমরা 4টা। তো ফার্স্ট ওয়ান ইজ হোম, সেকেন্ড ওয়ান can be settings, and icon also will be settings. Okay, fine. And এটাকে বলতে পারি আমরা যে about us, একে বলতে পারি আমরা info icon, এটা থাকতে পারে আমাদের যে ডিলেট আইকন, এটা হতে পারে আমাদের ডিলেট অ্যাকাউন্ট টেক্সট। আর যেহেতু ডিলেট আইকন, সো আমরা এটাকে একটু কালারটাকে চেঞ্জ করে রেড করে দিই। জাস্ট রান আওয়ার অ্যাপ্লিকেশন, দেখেন যে আমাদের প্রত্যেকটা লিস্ট এখানে তৈরি হয়ে গেছে। সবাইকে এটুকু বুঝেছে এভরিওয়ান? আচ্ছা, এখানে লিস্ট স্টাইল যে আছে, লিস্ট স্টাইলের ভিতরে কি চাইল্ড নেওয়া যাইব না? লিস্ট তাহলে কি চাইল্ডটা আসলে থাকে তাই নেওয়া যাবে, বাট আই থিঙ্ক নাই, চাইল্ড নামে কিছু নেই লিস্ট স্টাইলের ভিতরে। আর ওইখানে যে কন্টেনার ইউজ করা হয়েছে, কন্টেনারে ওইখানে কি ডেকোরেশন বক্স, ডেকোরেশন ওইগুলো ইউজ করা যাইব? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। স্যার স্যার কন্টেনারের ভিতরে কি ইমেজ নেওয়া যাবে? যাবে, স্যার একটু দেখাবেন। হ্যাঁ আমাদের এখন ইমেজ নিয়ে কাজ করি না, তখন দেখাবো। কারণ ইমেজ নিয়ে কাজ করতে হলে আপনাকে ইমেজে লোকাল অ্যাসেটে লিঙ্ক করতে হবে, তারপরে দেখাতে হবে, এখানে বেশ কিছু কাজ আছে, সো একটু পরে দেখাবো, ঠিক আছে? এটা কি স্ট্যান্ডার্ড ওয়ে ওই নেভিগেশন ড্রয়ার বানানোর জন্য? হ্যাঁ, আর ড্রয়ারের এখানে আপনি একটা মাউস রাখেন তো কোথায় রাখবো বলেন? ড্রয়ারের উপরে, মানে এই যেখানে লিখছেন, কুট লিখছেন না উইজেট ড্রয়ার, উইজেট ও আচ্ছা আচ্ছা, ড্রয়ার, রাইট, এখানে, হ্যাঁ বলুন। এখানে মানে সাজেশনে আরো অনেকগুলো আশা দেখছিলাম। হুম হুম, কি কি আসে বলেন? ভাই আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। ভাই এই যে ড্রয়ার যেটা তৈরি করলেন, যে হোম পেজ, হোম আইকন, সেটিং আইকন, আচ্ছা আমরা একটা পেজ ক্রিয়েট করে আমরা এখান থেকে আমরা এই পেজটা ওপেন করতে পারবো না? হ্যাঁ এটা দেখবো, আজকে দেখবো, ঠিক আছে? আমরা একটা পেজ ক্রিয়েট করবো আর নেভিগেশন করবো আমরা, ঠিক আছে? আজকে দেখবো। আচ্ছা, এই ড্রয়ারের ভিতরে কী কী আছে খেয়াল করি আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করলে কী হতে পারে সবাই বুঝতে পারতেছেন আপনারা। এলিভেশন মানে কি, এখানে একটা শ্যাডোর মতো হালকা আছে, শ্যাডোটা কমবে। ওকে, দেন আছে কি আপনার শ্যাডো কালারটা, হ্যাঁ বলুন। মানে লেফট থেকে রাইট থেকে বুঝতে পারিনি এই কথাটা আমি, কথাটা আসেনি। হলো ড্রয়ারের বিষয়টা বুঝছি। আচ্ছা ওকে,
এখন দেখেন যদি এইটুকু বুঝে থাকেন তাহলে এখানে আমরা আরেকটা বিষয় অ্যাড করবো, সেটা কি এই লিস্ট স্টাইলের ভিতরে আমাদের আরেকটা প্রপার্টি আছে, নাম হলো কি সাবটাইটেল। ওকে, সাবটাইটেল। যদি আমাদের কোনো সাবটাইটেল ইউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। সো সাবটাইটেলে আমরা একটা টেক্সট ইউজ করতেছি। টেক্সটে বলতেছি আমি যে ইফ ইউ ডিলিট অ্যাকাউন্ট তো ড্রয়ারের ভিতরে কি সাবটাইটেল লাগে, মানে লাগতে এমনিতে আর পারে, কি লাগতে পারে। জানার জন্য? Sorry. আচ্ছা, এখানে ডোয়ারটা সাবটাইটেলটা কিন্তু ডোয়ারের সঙ্গে সম্পর্কিত না, সম্পর্ক হলো কার সঙ্গে, আমাদের লিস্ট স্টাইলের সঙ্গে। দ্যাট মিনস লিস্ট স্টাইলে হলো আমাদের একটা সাবটাইটেল নামে প্রপার্টি আছে, এটা চাইলে আমরা ইউজ করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো না। ওকে, বাট আমি দেখে দিলাম আর কি যে যদি সাবটাইটেল ইউজ করেন তাহলে আপনি এরকমভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, ফাইন। তাহলে লিস্ট স্টাইলের ভিতরে এই চারটাই সবচেয়ে বেশি কাজে লাগে কাজ করার সময় নাকি? কাজে লাগে বেশি। ওকে, দেন আমরা যেহেতু আমরা এখানে ড্রয়ার নিয়ে কাজ করছি, তাই না? আমি ড্রয়ারটা এখানে ওপেন করতেছি। ওকে, এখন যদি আপনি চান যে আপনি ড্রয়ারটা এই পেজ থেকে না, আপনি রাইট সাইড থেকে ওপেন করবেন, কারণ দেখবেন যে বিকাশে কিন্তু ড্রয়ারটা রাইট সাইড থেকে ওপেন হয়, তাই না? ওকে, বা অন্য কোনো অ্যাপ রাইট সাইড থেকে আসতে পারে। সো রাইট সাইড থেকে করার ক্ষেত্রে খুবই সহজ। জাস্ট আপনি এখানে ড্রয়ারের পরিবর্তে লিখবেন যে আপনি ইন ড্রয়ার, তাহলে এটা আপনার রাইট সাইড থেকে ওপেন হবে। ঠিক আছে, রাইট সাইড থেকে ওপেন হবে। জাস্ট এখানে আপনি ড্রয়ারের পরিবর্তে ইন ড্রয়ার লিখে দেবেন। ফাইন। এখানে কি কারো কোনো কোয়ারি আছে? এনিওয়ান? স্যার আমরা যে ড্রয়ারটা ওপেন করলাম ওইটার সঙ্গে যে পুরো সাইজ আপনি 200 দিচ্ছেন, ওটা স্যার সাইজটা কম আছে, আমার ডটটা ওপেন হবে হোম পেজের নিচ থেকে, ওটা করা যাবে না? কি করবেন বুঝতে পারিনি। আমার যদি ড্রয়ারের পুরো সাইজ পুরো ডিসপ্লে সাইজ ধরে নিচ্ছে না, যে ওই ডিসপ্লে সাইজ না ধরে ওটা যে হোম পেজ যে লেখা আছে হোম পেজের নিচ থেকে জিনিসটা ধরবে, এটা করা যাবে না? আচ্ছা, এই হোম পেজ থেকে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে ড্রয়ারের সাইজটা ধরবে। আচ্ছা, হ্যাঁ করা যাবে, করা যাবে। এটা অন্য একটা ওয়ে আছে, তখন ডাইনামিক্যালি করতে হবে, এটা দেখবো প্রজেক্টের সময়। ঠিক আছে, এটা এখন ডাইনামিক্যালি ওপেন করতে হবে। ওকে, ঠিক আছে। দেন আমরা কি করব, আমরা এটাকে আবার ড্রয়ারে নিয়ে আসি, ইন ড্রয়ারটা বাদ দিই। এখন আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব। সাপোজ মনে করেন যে আমরা যখন অ্যাবাউট আসে ক্লিক করব তখন হলো আমাদের ড্রয়ারটা, মানে অন্য একটা পেজে আমরা নেভিগেট করবো, রাইট? তার আগে যদি আমি হোম পেজে ক্রিয়েট করি, মানে প্রেস করি, তাহলে কি হবে, জাস্ট ড্রয়ারটা সরে যাবে এবং আমরা হোম পেজটা দেখতে পাবো, তাই না? এটাকে শেষ করি আমরা। তো আমাদের এখানে ছিল আমাদের হোম অপশনটা, লিস্ট স্টাইল, এই ট্রেলিংয়ের পরে হইলো আমরা অন ট্যাপ নিয়ে কাজ করব। অন ট্যাপ, যখন আমরা অন ট্যাপে প্রেস করব তখন কি হবে, আমাদের নেভিগেটর ডট পপ, ওকে, নেভিগেটর ডট পপ কমটেক্স। এটার কাজ কি? এটার কাজ হইলো যে আপনার কোনো একটা স্ক্রিনকে স্ট্যাক থেকে রিমুভ করে দেয়। আসলে এই যে দেখেন যে একটা পেজের উপরে আরেকটা পেজ আসে, এটা কি আপনার কাজ করে? যারা আপনার কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন তারা হয়তো বা স্ট্যাক, তারপরে কিউ, এগুলো কি ডাটার স্ট্রাকচার, এগুলো নিয়ে হয়তো বা আপনারা পড়াশোনা করে আসছেন। তো স্ট্যাক কেমন কাজ করে? স্ট্যাক হলো আপনার একটা আইটেমের উপরে আরেকটা আইটেম থাকে। ওকে, সো দেখেন
এই যে আপনার পেজ, এটা একটা আইটেম, এটার উপরে যখন আরেকটা পেজ আসবে তখন কিন্তু এই পেজটা শো করবে, বাকি পেজটা নিচে চলে যাবে। সো এটা মূলত স্ট্যাকের যে প্রিন্সিপাল সেটা ফলো করে। যখন আপনি পপ করবেন, আবার স্ট্যাকে কিন্তু কিছু ফাংশন আছে, নেম হলো পপ, পুশ, ওকে, পুশ। হ্যাঁ, পিক, তো এই বিষয়গুলো আছে। তো পপ মানে কি সরিয়ে দেওয়া, মানে একটা আইটেমকে আপনি স্ট্যাক থেকে সরিয়ে দিচ্ছেন, ওকে। তো এখানে আপনার পপ মানে কি, যে আপনি এই পেজটাকে বা এই আইটেমটাকে আপনি সরিয়ে দিচ্ছেন। যদি আপনি একটা আইটেমকে সরিয়ে দেন তাহলে কিন্তু নেক্সট আইটেমটা আপনি দেখতে পারবেন, তাই না? এখানে এই কথাটাই হচ্ছে জাস্ট। আমরা এখন হট রিস্টার্ট করে ফেলি। ড্রটা ওপেন করলাম, আপনি হোমে ক্লিক করেন, ড্রটা চলে গেল, ওকে। জাস্ট আমাদের এই সিঙ্গেল লাইন কোডটা লিখতে হয়েছে, অ্যাড করতে হয়েছে, ফাইন। এখন আমরা কি করব, নতুন একটা পেজ আমরা তৈরি করব। এখানে নাম দিচ্ছি আমি অ্যাবাউট আস ডট, ওকে। সো এই যে অ্যাবাউট আস ডট ডাট, তা কী করতে হবে, এখানে আমাদের এই অ্যাবাউট আসের জন্য আমাদের একটা স্ক্রিন তৈরি করতে হবে। সো আমরা কী করবো, এখানে একটা স্টেট ফুল উইজেট নিব, নাম দিচ্ছি আমি যে অ্যাবাউট আস, ফাইন। এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা স্ক্যাফোল্ড ইউজ করতে হবে। একবারে আমরা বলতেছি যে একবার, দেন টাইটেলে বলতেছি আমরা যে একটা টেক্সট নিচ্ছি, টেক্সটে বলতেছি আমরা যে হোম স্ক্রিনটা কপি করে নিয়ে আসেন, তাহলেই তো হয়। অ্যাবাউট আস, ওকে। দেন আমরা কী করবো, এখানে লেডিং অ্যাড করবো, সরি, আমাদের একবারের ভিতরে লেডিং ইউজ করব। সো লেডিংয়ে আমরা একটা আইকন ব্যবহার করব, আইকনসের নাম দিচ্ছি আমরা যে অ্যারো ব্যাক, ফাইন। আমরা একটা স্টাইলটা করে ফেলি, এখানে স্টাইল, টেক্সট স্টাইল, জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি যে কালার্স ডট হোয়াইট। আর এই যে একবারে কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কালার্স ডট ব্লু, ফাইন। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, যখনই আমরা অ্যাবাউটাসে ক্লিক করব তখন আমরা আমাদের ওই অ্যাবাউটাস যে পেজটা ক্রিয়েট করলাম মাত্র সেই পেজে নেভিগেট করব, ফাইন। তো এটা করার জন্য কি করতে হবে, আমরা আসলে আমাদের অ্যাবাউটে, এখান থেকে আমরা অন ট্যাপে প্রথমে ক্লিক করব। সো অন ট্যাপ এখানে বলতে হবে যে নেভিগেটর ডট পুশ, বানটা ভুল করছি, ডট পুশ। এখানে রাউটে বলতে হবে আমাদের ম্যাটেরিয়াল পেজ রাউট, দেন হইলো আপনি এই বিল্ডারে কি করবেন, একটা ফাংশন ইউজ করবেন। এখানে বলতে পারেন আপনি কনটেক্সট, দেন আপনি একটা অ্যারো ইউজ করে আপনি যে পেজে নেভিগেট হবে সেই পেজের নামটা বলতে হবে। তো আমরা নেভিগেট হবো মূলত কোথায়, অ্যাবাউট আস এই স্ক্রিনে। আমাদের এই স্ক্রিনের নামটা এখানে বলতে হবে অ্যাবাউট আস, ফাইন, ওকে। আচ্ছা, আমরা এগেন একটু হট রিস্টার্ট করে ফেলি। আমরা ডট ওপেন করলাম, দেন অ্যাবাউট আসে ক্লিক করলাম, তখন দেখেন আমাদের অ্যাবাউট আস এই স্ক্রিনে চলে আসছে, রাইট? এখন এখান থেকে ব্যাক করবো কীভাবে, সো ব্যাক করার জন্য অবশ্যই আমাদের সিস্টেম আছে।
সো এখানে প্রথমে আমরা লেডিংয়ের কালারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, যে কালার্স ডট হোয়াইট, এবং যেহেতু এই আইকনটা প্রেসেবল না, এই জন্য আইকনটাকে আমাদের প্রেসেবল করতে হবে, তাই না? সেটা করার জন্য কি করতে হবে, আইকনকে আমরা ইঙ্ক ওয়েল দিয়ে র্যাপ করব, র্যাপ উইথ উইজেট, এখানে বলবো ইঙ্ক ওয়েল, এবং এখানে ইঙ্ক ওয়েলের অন ট্যাপে আমরা বলতে পারি যে নেভিগেটর ডট পপ কনটেক্সট। ওকে, তো আপনি এখন ব্যাকে প্রেস করেন তাহলে আপনার ব্যাকটা চলে আসবে। ওকে, এখন যদি আপনি অ্যাবাউট আসে ঢোকেন, এই অ্যাবাউট আসে স্ক্রিনে নেভিগেট আচ্ছা হচ্ছে। ভাই, এই ইনটুল যে দিলেন ইলকোয়ে ছাড়া মানে ব্যাক করা যাবে না, ব্যাক বাটন প্রেস হবে না? না, কারণ আপনার কি এই যে বাটনটা, সরি এই যে আইকনটা, এই আইকনটার কোনো অনট্যাপ নামে কোনো ফাংশন নেই। তো এই আইকনটাকে প্রেসেবল করার জন্য, কারণ এখানে আমরা বাটন ইউজ করি না, আইকন ইউজ করছি, তাই না? আচ্ছা, এই লিডিংটা না দিলেও তো অটো ব্যাক মানে ডিফল্ট ভাবে থাকে। হ্যাঁ, অটো ব্যাক থাকে। ওতে আপনি এখানে চান যে আইকনটা চেঞ্জ করে দেবেন, তখন কি করবেন? অটো ব্যাকে তো বাই ডিফল্ট এই আইকনটা থাকে, তাই না? এখানে তো আপনি চান হ্যাঁ, যে হ্যাঁ। আপনি আইকনটা চেঞ্জ করবেন, তখন তো আপনাকে লিডিং ইউজ করতেই হবে। ওকে, সো এই আইকনটা হলো আমাদের, আইকনটাকে আমাদের প্রেসেবল করার জন্য আমাদের ইনকোয়েল দিয়ে র্যাপ করা হয়েছে। ইনকোয়েল আরেকটা যেটা আছে নাম হলো গেস্টার ডিটেক্টর। ওকে, আপনি ওটা ইউজ করতে পারেন, একই কাজ। কোনটা বেশি ইউজ হয়? তো দেখেন সেম কাজ। আচ্ছা, আমি একটু হট রিস্টার্ট করে ফেলি। অ্যাবাউট আস, দেন আপনি ব্যাক করতেছেন। আচ্ছা, আমাদের কি ব্যাক হচ্ছে না? ফাংশনের নামটা কি ছিল? অন ট্যাপ নেভিগেটর ডট পপ কনটেক্সট। ওকে, আচ্ছা এবার হয়েছে, ঠিক আছে, মানে পেজটা হচ্ছিল না আর কি। তো আপনি ইনকয়েল বা গেস্টার ডিটেক্টর যে কোনো একটা ইউজ করতে পারেন, বেশিটা ডিফারেন্ট নাই, মানে গেস্টার ডিটেক্টরে অনেকগুলো ফাংশন বেশি আছে আর কি, ঠিক আছে। আর একটা পার্থক্য সেটা কি, যে আপনার এইটাই হলো কোনো কি বলে, কোনো ইফেক্ট তৈরি করে না। ওকে, আপনি এখানে প্রেস করে ধরে থাকেন নষ্ট, তাহলে কিন্তু আপনার কোনো ইফেক্ট নাই, বাট এইটা একটা ইফেক্ট তৈরি করে, ইনকুলার ইফেক্ট তৈরি করে, ঠিক আছে। এইটুকু ডিফারেন্ট, আর তেমন কোনো ডিফারেন্ট নেই। সো আই হোপ এটুকু বুঝেছেন, তাই না? স্যার আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, কোন পার্টটা বলেন? এই পার্টটা? স্যার অ্যাবাউট আস, আচ্ছা আচ্ছা, এই পার্টটা, তাই না? আগের পার্টটা সহ। হ্যাঁ ভাই, ওটাও বুঝাই দিই। আচ্ছা, ঠিক আছে। সো এখানে দেখেন যে অ্যাবাউট আছে কি করতেছি, যখন আমরা কি করতেছি, আমরা অ্যাবাউট আস থেকে নেভিগেট হচ্ছি, তখন কি হচ্ছে এখানে, আমরা কোন স্ক্রিনে যাব, সেই স্ক্রিনে যাওয়ার জন্য আমাদের এই যে লাইনটাকে লিখতে হয়। এটা হলো বাই ডিফল্ট, ফ্ল্যাটারের বাই ডিফল্ট নেভিগেশন সিস্টেম। যখন আমরা প্যাকেজ ইউজ করবো বা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজগুলো ইউজ করবো, তখন আমাদের ছোট লাইন লিখলেই হয়ে যাবে। বাট যেহেতু এখন আমরা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ ইউজ করতেছি না, এই জন্য আমাদের এই বড় লাইনটা লিখতে হবে, কিছু করার নেই। সো এখানে বলতে হবে যে নেভিগেটর ডট পুশ কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ আউট বিল্ডার কনটেক্সট, সব সেম থাকবে, শুধুমাত্র যখন আপনি যে পেজে নেভিগেট হবেন সেই পেজের নামটা এখানে বলতে হবে, এইটুকু ডিফারেন্ট, আর সবসময় সেম থাকবে আর কি, ঠিক আছে। দেন হলো আপনি অ্যাবাউট থেকে প্রেস করতেছেন, সেই অ্যাবাউট স্ক্রিনে চলে আসতেছে।
এবং অ্যাবাউট আস আপনি বলতেছেন কি? আচ্ছা, এই যে গেস্টার ডিটেক্টর, এইটা আমার এই যে কি বলে আমাদের যে বাইজু সফটওয়্যার, এটা হলো এটা ডিটেক্ট করতে পারতেছে না, এই জন্য হলো পেস্ট হচ্ছে না। ওকে, বাট আমি যদি ফোন থেকে পেস্ট করি তাহলে পেস্টটা হয়। আমি কলমটা আজকে ফাইন্ড করলাম আর কি। ওকে, চাইলে আমরা এখানে ইনক্লুজ করতে পারি এই কথা। সো এখন দেখেন এখানে একটা ইফেক্ট তৈরি হয়, দেখছেন? আপনি ইনকোয়াল ইউজ করলে একটা ইফেক্ট তৈরি হবে, আর যদি ইনকোয়াল ইউজ না করেন সেক্ষেত্রে ইফেক্টটা তৈরি হয় না। এটাই। সো এখানে কি করলাম, জাস্ট নেভিগেটর ডট পপ করলাম, যেটা এখানে করছিলাম, যেটা আমরা হোমে করছিলাম, রাইট? সেই কেসটা করেছি। তো মনে রাখবেন যে কোনো পেজ থেকে ব্যাক করতে হলে, খেয়াল রাখবেন, কোনো পেজ থেকে ব্যাক করতে হলে আমাদের লিখতে হবে নেভিগেটর ডট পপ কনটেক্সট, আর কোনো পেজে যাইতে হলে আমাদের লিখতে হবে কোনটুকু, এখানে এইটুকু। ওকে, এটা লিখতে হবে আর কি। এখন কি বুঝছি? স্যার যাইতে হলে পুশ করতে হবে, আর বের হতে হলে পপ করতে হবে। করতে হবে এটা। তো এখানে কারো কোয়ারি আছে? ভাই নেভিগেটর ডট পুশ আছে, এটার হচ্ছে শর্টকাট কোনো ফর্ম নাই যে এতখানি না লিখে শর্টকাটে। আমি এই কথাটা একটু উল্লেখ করছি না যে আপনার যেহেতু আমরা ফ্ল্যাটের বাই ডিফল্ট নেভিগেশন সিস্টেমটা ইউজ করতেছি, তো আমাদের এটা করতে হবে, কিছু করার নেই। আর যদি আমরা যখন স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজগুলো ইউজ করবো লাইক গেটেক্স, রিভারবট, তখন আমরা শর্টকাট ইউজ করতে পারবো। তখন আমরা ওই স্টেট ম্যানেজমেন্টের আবার নেভিগেশন সিস্টেম আছে, ওদের সিস্টেমটা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে জাস্ট আপনার ষোলোটা লাইক করে দেখলেও হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা তাহলে এখন এটা মানে প্রোগ্রামের জন্য এটা এখন করা লাগছে, আর যখন ওটা করবো ওটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওটা দিয়ে হয়ে যাবে, কারণ এটা শিখতে হবে আপনাকে, কোনো কিছু স্কিপ করা যাবে না। যেটা শেখাচ্ছি সবই শিখতে হবে, এখানে স্কিপ করার মতো কিছু শেখাচ্ছি না আমি। স্যার আমার একটু কোয়েরি ছিল। হ্যাঁ বলুন। স্যার আমি যে কোনো পেজ যেতে চাই তাহলে স্যার নেভিগেশন ডট পুশ কমান্ডটা ইউজ করবো, হুম হুম, আর দিয়ে দেবে তখন নেভিগেশন ডট পপ পপ ইউজ ইউজ করবো। করতে হ্যাঁ, পপ কন্টেক্সট ইউজ করবো, এই যে এইটা ইউজ করবো। আচ্ছা, সবাই কেন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা হইলো আপনার একটা ডেটার স্ট্রাকচার, স্টার কিউ। ওকে, সো এটাই মূলত আমাদের নেভিগেশন সিস্টেম ইউজ করা হয়। মনে করেন যে আপনার একটা স্ক্রিন, এই যে আপনার কার্ডগুলোকে আপনি স্ক্রিনের সঙ্গে কম্পেয়ার করেন, ওকে। তো যখন আপনি এটা মনে করেন যে এমটি স্ট্যাক, যখন আপনার অ্যাপটা রান হয় নাই তখন মূলত স্ট্যাকটা এমটি থাকে। যখন আপনি আপনার অ্যাপটাকে রান করতেছেন, যখন হোম পেজটা শো হইতেছে, তখন এই স্ট্যাকের ভিতরে হলো আপনার এই পেজটা ঢুকে যাচ্ছে। তখন আপনি আপনি উপর থেকে তাকান, খেয়াল করেন আপনার ফোনটাকে, আপনি এটাকে ফোনের সঙ্গে কম্পেয়ার করেন। মনে করেন যে আপনি উপর থেকে তাকান, কিন্তু এখান থেকে তাকান, তাহলে কিন্তু আপনি প্রথম স্ক্রিনটি দেখতে পাবেন, তাই না? এখন ক্লাস আছে কী করবো আমি বুঝি না, মেজাজটাই খারাপ হয়ে যাবে। তো দেখেন, যদি আপনি একটা স্ক্রিনকে মনে করেন আপনার স্ট্যাকে রাখলেন, যদি আপনি এই গ্লাসের উপর থেকে তাকান তাহলে উপর যেটা সে দেখতে পারবেন না সেটাই দেখতে পারবেন। তো মনে করেন যে আপনার
এই 1 নাম্বারটা হলো আমাদের মনে করেন যে হোম স্ক্রিন বা আমাদের ওই যে ড্রয়ারটা, ঠিক আছে, এটা আমাদের ড্রয়ারটা। যখন আপনি পুশ করতেছেন, কি করতেছিলাম, পুশ করতেছিলাম না, যখন আমি অন্য পেজে যাচ্ছিলাম, আমাদের এখানে ছিল রাইট, হ্যাঁ অ্যাবাউট আছে। যখন আমি আমাদের এই ড্রয়ার থেকে অন্য একটা পেজে নেভিগেট হচ্ছিলাম, তখন আমরা কী করতেছিলাম, পুশ করতেছিলাম, তাই না? তো এখন মনে করেন এটা হলো আমাদের অ্যাবাউট আস পেজ। আপনি এই স্ট্যাকের ভিতরে অ্যাবাউট আসটা পুশ করলেন, তাহলে এই স্ট্যাকের ভিতরে আপনার অ্যাবাউট আস পেজটা কী হলো, পুশ হইল। এখন যদি আপনি উপর থেকে তাকান গ্লাসের, তাহলে কি দেখতে পারবেন? আপনি কি এই যে অ্যাবাউট আস সেকশন দেখতে পারবেন নাকি হোম পেজ সেকশন দেখতে পারবেন? অ্যাবাউট আস। এই 1 নাম্বারটা হলো আমাদের হোম পেজ, আর 2 নাম্বারটা হলো আমাদের অ্যাবাউট আস। তো আপনি এখন গ্লাসের উপর থেকে তাকান, তাহলে আপনি এখন কি দেখতে পারবেন? 2 নাম্বারটা দেখতে পারবে অ্যাবাউট আস। অ্যাবাউট আস দেখতে পারবেন। তো এইখানে এইভাবেই কাজটা হয়। আপনার স্ট্যাকে সবগুলো স্ক্রিন থাকে, স্ক্রিনগুলো থাকে, সাজানো থাকে একটা পরে একটা। তো যেটা লেটেস্ট সেটা আমরা উপর থেকে দেখতে পাই, বাকিগুলো কি হয়, স্ক্রিনের নিচে চলে যায়, যার কারণে আমরা বাকিগুলো দেখতে পাই না। ওকে, আপনি মনে করেন ওই পেজ থেকে, মনে করেন যে অ্যাবাউট আস পেজ থেকে আপনি অন্য আরেকটা পেজে আবার নেভিগেট হবেন, তখন সেই পেজটা মনে করেন কী হলো, আবার পুশ হইলো। তাহলে এখন কি হচ্ছে, অ্যাবাউট আস পেজটা ওই পেজে নিচে চলে যাবে, আপনি সেই নতুন পেজটা দেখতে পারবেন। ওকে, এখন আর লিপো মেথড, হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, সো এরপরে আপনি মনে করেন এই 3rd নাম্বারটা মনে করেন আপনার কি, অ্যাবাউট আস পেজ, রাইট? সো আপনি যখন অ্যাবাউট আস পেজটি পপ করতেছে, দেখছেন না নেভিগেটর ডট পপ, তো পপ করতেছে, তখন কি হচ্ছে, স্টার থেকে আপনার ওই অ্যাবাউট আস পেজটা বের হয়ে যাচ্ছে। যদি আপনি স্টার থেকে পেজটা বের হয়ে যায়, তাহলে এর আগে যে পেজটা ছিল হোম পেজ, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো এইটি মূলত এই প্রিন্সিপালে কাজ করে, এবং এটা হলো অনেক সময় অনেক ইন্টারভিউতে থাকে, জিজ্ঞেস করে, এটা বুঝে রাখি না, এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আরেকটু একটু রিপিট করবেন আরেকবার? ওকে, এইগুলো হলো আমাদের স্ক্রিন 1 2 3। যখন আমাদের অ্যাপটা ওপেন হয় না, তখন আমাদের স্ট্যাকটা খালি থাকে। যখন অ্যাপটা ওপেন করেন, তখন যে পেজটা হোমে দেওয়া থাকে সেই পেজটা হলো আমাদের পেজটাকে পুশ হয়। এখন মনে করেন এটা হলো আমাদের হোম পেজ, আপনি যদি ওপর থেকে দেখেন তাহলে হোম পেজটা দেখতে পারবেন। যদি আপনি কি করেন, এটা মনে করেন আমাদের হোম পেজ, এইটা মনে করেন আমাদের ড্রয়ার। ওকে, এটা ড্রয়ারটা, যখন আপনি ড্রয়ারটা ওপেন করতেছেন, তো ড্রয়ারটা কিন্তু অন স্ক্রিন পুশ হচ্ছে। ওকে, তো আপনার হোম পেজের উপরে কিন্তু ড্রয়ারটা চলে আসছে, ফাইন। এখন যেহেতু ড্রয়ারটা হলো অর্ধেক, এই কারণে বাকিটা আপনি কিছুটা শ্যাডো দেখতে পাচ্ছেন, বাট এটা কিন্তু উপরে চলে আসছে, পুরোটা ওভারল্যাপ করে নাই, এই কারণে হলো বাকিটা কিছু দেখা যাচ্ছে। বাট যখন আপনি অ্যাবাউট আস পেজে নেভিগেট হচ্ছেন, তখন তো অ্যাবাউট আস পেজটা পুরো স্ক্রিনটা নিয়ে গেছে, তাই না? তখন হলো আপনি কি হচ্ছে, অ্যাবাউট আস পেজটা আবার অন্য একটা স্ক্রিনের উপর চলে আসছে, তখন আপনি এই পেজটা দেখতে পারতেছেন, বাকিগুলো নিচে আছে, কিন্তু আপনার ড্রয়ার, তারপরে হোম পেজ সবই আছে, বাট আপনি দেখতে পাচ্ছেন না, কারণ কি, আপনার অ্যাবাউট আস পেজটা উপরে চলে আসছে এই কারণে। এখন যদি আপনি অ্যাবাউট আস পেজটাকে ব্যাক করে দেন, দ্যাট মিনস স্ট্যাক থেকে বের করে ফেলেন, এখানে সেটা বোঝাইছে, তো আপনি পপ করে ফেললেন, দ্যাট মিনস আপনার স্ট্যাক থেকে আপনি বের করে ফেললেন, তাহলে কী হলো, আগের যে পেজগুলো সেটা আপনি আবার দেখতে পাচ্ছেন। ওকে, আপনি একটা বইয়ের সাথে কম্পেয়ার করেন, আপনি 3টে বই রাখলেন, ম্যাথ, ইংলিশ, অ্যাকাউন্টিং, তো আপনার যেটা সবার উপরে, আপনি তো সেই বইটা দেখতে পারবেন, বাকি বই কি দেখা যাবে? যাবে না। আপনি যদি একটু উপর থেকে মনে করেন যে অ্যাকাউন্টিং বইটা আপনি উঠেই ফেলেন, তাহলে কিন্তু আপনি পরের স্ক্রিনটা বা পরের বইটা দেখতে পারবেন, তাই না? আবার যদি আপনি সেকেন্ড বইটা উঠেই ফেলেন, তখন কিন্তু আপনার ফার্স্ট বইটা দেখা যাবে। তো এটার মতো এইভাবে কাজ করে। আই হ্যাভ ক্লিয়ার? স্যার মানে ইন্টারভিউতে যদি স্যার এটা নিয়ে কিরকম প্রশ্ন আসতে পারে ইন্টারভিউতে? জিজ্ঞেস করতে পারে যে আমাদের ফ্লাটারে যে নেভিগেশন সিস্টেমটা আছে, এটা কোন প্রিন্সিপালটা ফলো করে, বা ডাটা স্ট্রাকচারে কোন প্রিন্সিপালটা ফলো করে, তখন আপনি বলবেন যে এটা স্ট্যাক ফলো করে। ওকে, এটাই আর কি। ঠিক আছে, রেকর্ডটা বন্ধ করে দিলাম।